রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল করায় এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এক নারী। স্বজনদের অভিযোগ, গত 21 জুন জরায়ু অপারেশনের সময় হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ে প্রথমে এ পজিটিভ আসে। সেই গ্রুপের রক্ত প্রয়োগের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়, পরে আবার রক্ত পরীক্ষায় ও পজিটিভ গ্রুপ আসে। বিষয়টি স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুই সন্তানের জননী ফাতেমা গত 21 জুন জরায়ুর অপারেশনের জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিভাগের 12 নম্বর ওয়ার্ডে ভর্তি হন। 22 তারিখ অপারেশনের সময় রক্তের গ্রুপ বলা হয় এ পজিটিভ। এই গ্রুপের রক্ত দেওয়ার পর ফাতেমার শরীর ক্রমান্বয়ে খারাপ হয়। পরে আইসিইউতে নেওয়া হলে আবার অপারেশনের প্রস্তুতি চলে। সে সময় রক্তের গ্রুপ আসে ও পজিটিভ। ব্লাড স্যাম্পল টেস্ট করে আসে হচ্ছে এ পজিটিভ। অপারেশনের শেষে যখন ব্লাড দরকার হয় তখন আমাদেরকে বলে ব্লাড ম্যানেজ করার জন্য, তখন হচ্ছে আমার আম্মু স্যাম্পল নেওয়া হয় আর ডোনারের ব্লাড দুইটা ওখানে ম্যাচ করা হয়। তারপর আমরা আম্মুকে ব্লাড দেই। হাফ ব্যাগ ব্লাড যাওয়ার পর 3-4 ঘন্টা পর আম্মুর রিয়াকশন শুরু হয়। ইউরিন দিয়ে অনেক ব্লাড আসে, 1 ব্যাগ প্লাস ব্লাড চলে আসে। তেন ওনারা বলে আরও 3 ব্যাগ ব্লাড ম্যানেজ করতে এ পজিটিভ। তারপর আবার আম্মুর স্যাম্পল পাঠানো হয় ক্রস ম্যাচিংয়ের জন্য। তখন গিয়ে ক্রস ম্যাচিংয়ে মেলে না, তখন আবার টেস্ট করা হয় আম্মুর ব্লাড, তখন আসে হচ্ছে ও পজিটিভ। অভিযোগ রয়েছে, বিষয়টি ধামাচাপা দিতে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে সমঝোতার চেষ্টা করা হয়। স্বীকার করছে তারা যে এটা তাদের ফল্ট, কিন্তু তারা আমাদেরকে এটাও বলছে যে লিগ্যাল অ্যাকশনে গেলে আমরা খুব বেশি কিছু করতে পারবো না। আমরা হয়তো হাইয়েস্ট কি করতে পারবো, টেকনোলজিস্টের ভুল, হয়তো তার চাকরিটা চলে যাবে, কিংবা হয়তো আমরা সেটাও করতে পারবো না। আমরা এখনো কোনো লিগ্যাল অ্যাকশনে যাই নাই, কিন্তু আমরা যেদিন রংপুর আইসিইউ থেকে এখানে শিফট করার চিন্তাভাবনা করছিলাম, তখন যেই ডিপার্টমেন্টের ফল্টের কারণে আম্মুর আজকে এই কন্ডিশন, ব্লাড ট্রান্সফিউশন মেডিসিন, ওদের 2জন টিচার এবং হসপিটালের উপপরিচালক সহ আরও কয়েকজন স্যার ছিলেন, তারা আমাদের সাথে নেগোসিয়েশনে বসছিলেন। তাদের কথা ছিল যে আমরা 7 দিনের ট্রিটমেন্ট বাবদ 1 লাখ টাকা তারা আমাদেরকে দিতে চাচ্ছিলেন, তো আমরা সেটাতে এগ্রি করি নাই। এক পর্যায়ে রোগীর শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায় স্বজনরা ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। ফাতেমার বর্তমান অবস্থা সম্পর্কে সেই হাসপাতালের চিকিৎসক জানান, রোগীর 2টো কিডনি নষ্ট হতে বসেছে। এটার কারণেই কমপ্লিকেশনটা এরাইজ করে। কমপ্লিকেশন এরাইজ করার ফলে দেখা যায় যে হচ্ছে ওনার রেনাল ফেলুরের দিকে ডেভেলপ করছে। ওনার শরীর যেহেতু ফুলে যাচ্ছে এবং কিছু পিক করলে, ক্যানুলা পিক করলেও দেখা যায় যে হচ্ছে একাইমোসিস টাইপের, মানে ব্লাড জমে যাচ্ছে ওই জায়গাতে। বিষয়টি জানতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। তারা বিষয়টি স্বীকারও করেন। জি, এটা আমরা একটা তদন্ত কমিটি করে দিয়েছি। ওনারা একটু তদন্ত করে আমাদেরকে রিপোর্ট দিবেন বিষয়টা কোথায় সমস্যাটা হয়েছে, এটা একটু আমরা দেখছি ব্যাপারটা। এ কর্মকর্তা আরও জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।